হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ট্যাপসোয়াপের বেশ কিছু নতুন আপডেট শেয়ার করব। যারা ট্যাপসোয়াপে দীর্ঘদিন যাবৎ মাইনিং করেছেন, অনেকের মনে একটা সন্দেহ ছিল ট্যাপসোয়াপ থেকে আদৌ পেমেন্ট পাওয়া যাবে কিনা। কারণ আপনি যদি ট্যাপসোয়াপের প্রিভিয়াস হিস্ট্রিটা চেক করেন, দেখতে পাবেন ট্যাপসোয়াপের কথার সাথে কাজের কিন্তু একটা মিল ছিল না। যাই হোক, আমরা সেই পুরনো ইতিহাসে যাচ্ছি না। ট্যাপসোয়াপ গত 13 জুন অফিসিয়ালি জানায় যে তারা টন ব্লক চেইনের মাধ্যমে তারা তাদের টোকেনটা লঞ্চ করবে। বাট এই অ্যানাউন্সমেন্টটাও অতটা বেশি ট্রাস্টেড ছিল না, বিকজ ওই টাইমে টন নেটওয়ার্ক থেকে কোনো ধরনের আপডেট দেয়নি যে তারা ট্যাপসোয়াপের সাথে কোনো ধরনের পার্টনারশিপে আসবে। এই অ্যানাউন্সমেন্টের কিছুদিন পরে গত 17 জুন টনের অফিসিয়াল টুইটার পেজ থেকে জানানো হয় তারা ট্যাপসোয়াপের সাথে একটা পার্টনারশিপে আসবে এবং 19 জুন ট্যাপসোয়াপের সাথে টনের ভিতরে একটা এমএস সেশন বা ডিসকাশন সেশনও হতে যাচ্ছে। যাই হোক, এই এমএস সেশনটা হওয়ার আগেই 18 জুন টনের অফিসিয়াল পেজ থেকে এটা কনফার্ম করা হয় ট্যাপসোয়াপ ইজ কামিং টু টন। অর্থাৎ এই পোস্টের মাধ্যমে আমরা এইটুকু শিওর ট্যাপসোয়াপ 100% টন ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এইটা কিন্তু টন চেইনের মাধ্যমেই লিস্টেড হবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে ট্যাপসোয়াপের টুইটার পেজটাকে টন নেটওয়ার্কের অফিসিয়াল পেজ থেকেও কিন্তু ফলো করা হচ্ছে। অর্থাৎ ট্যাপসোয়াপ হচ্ছে বর্তমানে টন সাপোর্টেড একটা প্রজেক্ট, আর টন সাপোর্টেড প্রজেক্টগুলোর ক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনা একদমই নেই বলতে গেলে। পাশাপাশি বাইবিট লার্নের পেজ থেকেও 17 জুন জানানো হয় ট্যাপসোয়াপ তাদের টোকেন 1 জুলাই লঞ্চ করবে। কিন্তু গত 19 জুন ট্যাপসোয়াপের সাথে টনের ভিতরে যে এমএস সেশনটা হলো, সেখানে তারা লিস্টিং ডেট সহ আরও বেশ কিছু ব্যাপারে ক্লিয়ার করে। প্রথমত, ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি একদমই ডাউন থাকার কারণে ট্যাপসোয়াপ তাদের 1 জুলাই লঞ্চ ডেটটা পেছাতে বাধ্য হয়েছে। কারণ কোনো প্রজেক্টই চাইবে না একটা কম রেটে লিস্টেড হয়ে তাদের ইউজারদের অখুশি করুক। এই কারণে ট্যাপসোয়াপ তাদের 1 জুলাই লঞ্চ ডেটটা পিছিয়ে এই বছরের Q3 মানে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে নিয়ে যেতে বাধ্য হয়েছে। বলতে গেলে আমাদের এখনও বেশ কয়েকটা মাস ওয়েট করতে হবে, এরপর আমরা একটা ফাইনাল রেজাল্ট পাবো। দ্বিতীয়ত, ট্যাপসোয়াপ বর্তমানে মাল্টিপল অ্যাকাউন্টের বিরুদ্ধেও অ্যাকশন নিতে চলেছে। আপনার ফোনে যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার মেইন অ্যাকাউন্ট সহ বাকি অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে আপনার ক্ষেত্রে সাজেশন থাকবে, আপনার ফোনে যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টে সবথেকে বেশি পরিমাণ কয়েন আছে ওই অ্যাকাউন্টটা রেখে বাকি অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবেন। কারণ আপনার ফোনে যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাসপেক্ট লিস্টে চলে যাবেন। আর ট্যাপসোয়াপের সর্বশেষ এবং তৃতীয় আপডেট হচ্ছে তারা বাইবিট, বাইন্যান্স সহ আরও বেশ কিছু থার্ড পার্টি এক্সচেঞ্জের মাধ্যমে তাদের টোকেনটাকে লঞ্চ করবে। শুরুর দিকে ট্যাপসোয়াপের প্ল্যান ছিল তারা শুধু বাইন্যান্স এবং বাইবিটকেই বেশি প্রায়োরিটি দিবে, কিন্তু এমএস সেশনের পরে ট্যাপসোয়াপের ডিসিশনে বেশ কিছু পরিবর্তন আসে। এই কারণে তারা অন্যান্য এক্সচেঞ্জের সাথে এখনও আলোচনা করছে, আর এই আলোচনাটা শেষ হলেই তারা কিন্তু লিস্টিং ডেটটা শিওরলি জানাবে। অনেকেই ভেবেছিলেন ট্যাপসোয়াপ হয়তো স্ক্যাম করবে, এই ভেবে অনেকেই মাইনিংটাকে স্টপ করে দিয়েছিলেন। তো তাদের উদ্দেশ্যে একটাই সাজেশন থাকবে, আপনারা এখন যত পারেন পয়েন্টটা কালেক্ট করে রাখেন। দিন শেষে এটা কিন্তু একটা বড় রকমের প্রফিট দিলেও দিতে পারে। কারণ ট্যাপসোয়াপকে নিয়ে গত 24 জুন ধ্রুপসের চ্যানেল থেকেও টেলিগ্রামে আপডেট দেওয়া হয়। অনেকেই হয়তো পাবেল ধ্রুপের নাম শুনে থাকবেন, ইনিই হচ্ছেন টেলিগ্রামের ফাউন্ডার অ্যান্ড সিও। তিনি গত 24 জুন ট্যাপসোয়াপের ক্রেজি পপুলারিটি নিয়ে একটা পোস্ট করেন। এই পোস্টের মাধ্যমে তিনি মূলত ট্যাপসোয়াপের প্রশংসাই করেছেন। আপনারা চাইলে পোস্টটা দেখে আসতে পারেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে ট্যাপসোয়াপের কমিউনিটি হচ্ছে 56 মিলিয়ন, আর টনের সাথে পার্টনারশিপ হওয়ার আগে তাদের কমিউনিটি ছিল 50 মিলিয়ন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, পার্টনারশিপ হওয়ার পর থেকে তাদের কমিউনিটিটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং ভবিষ্যতে তাদের কমিউনিটিটা আরও বেশি গ্রো হবে। কারণ বর্তমানে ট্যাপসোয়াপ হচ্ছে ফুললি ভেরিফাইড একটা প্রজেক্ট, আর এইটা যদি স্ক্যামই করতো তাহলে টেলিগ্রাম বলুন বা টন বলুন, কেউই কিন্তু এটাকে সাপোর্ট করতো না। তাই আপনারা চাইলে এখানে নির্ভয়ে মাইনিং করতে পারেন। আশা করছি আপনাদের পরিশ্রমটা বৃথা যাবে না। তো এই ছিল ট্যাপসোয়াপকে নিয়ে যাবতীয় আপডেট। আশা করছি আপনাদের মনের সকল ডাউট ট্যাপসোয়াপকে নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি তারপরও কোনো ধরনের কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।